মেসিকে একজন বলল তাদের ভাষা, আমরা তো তাদের ভাষা পারি না, যে বাংলাদেশে তো তোমার অনেক ভক্তবিন্দু আছে। মেসি বলে বাংলাদেশ কি? আর সে বাংলাদেশ চিনতেছে না। নেইমারকে যদি এইভাবে বলে, নেইমার একই উত্তর দিবে যে নেইমার, যে মেসি তোমার দেশকে চিনে না, তোমাকে চিনবে, তোমার বাবাকে চিনবে পরের কথা। সেই মেসির জন্য, নেইমারের জন্য আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, মুসলমানের মধ্যে মারামারি। আমাদের সীমানার মধ্যে তোদের পতাকা লাগাবি না, ওইদিকে লাগা, এইদিকে লাগা, ওদের পতাকা ওরা ছেড়ে ফেলা, আবার ওদের পোস্টার ওরা ছেড়ে ফেলা। এই হলো আজকে মুসলমান যুবকের অবস্থা। ভাই এখনো সমাজ তওবা করো, ফিরে আসো। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার দেশকে। এই দেশে আমি বসবাস করতেছি, যে দেশের উপর আমি চলতেছি, এই দেশের কৃতজ্ঞতা আমাকে আদায় করতে হবে, এই দেশের প্রশংসা আমাকে করতে হবে, এই দেশকে আমি ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসবে আপনার দেশকে, অন্য কোনো দেশ না। অন্য কোনো দেশের সাপোর্টার হিসেবে যদি নিয়ত আপনার অন্তরে থাকে, এখনো ভাই নিয়তটা পরিবর্তন করো। তুমি যদি মুসলমানের কাতারে কালকে আমাদের উঠতে চাও, এখনো আর্জেন্টিনার বাজলে এগুলো তোমার অন্তর থেকে মুছিয়ে ফেলো, তোমার অন্তর থেকে ভাই এগুলো মুছিয়ে ফেলো। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন বলি আমিন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে তার ছেলে সন্তান থেকে বেশি ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত না সে মুসলমান আমাকে তার মা বাবার থেকে বেশি ভালোবাসবে। এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে যদি বেশি আমি রাসূলকে যদি সে ভালো না বাসে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে আইডল হিসেবে গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানিয়ে কোরআনের যে কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝা, দেশকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা।